হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে গুড আফটারনুন। আশা করি সকলে ভালো আছেন। তো সম্মানীয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। একটি দারুণ সুখবর, যেমনটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বিনামূল্যে ট্রেনিং নিয়ে হাসপাতালে চাকরির সুযোগ, সম্পূর্ণ ফ্রিতে আপনারা ট্রেনিং করে কিন্তু চাকরি পেতে পারেন, যেখানে 10 থেকে 25,000 টাকা আপনারা রোজগার করতে পারেন। তো কোথায় এই ট্রেনিং আপনারা করবেন, সেখানে কি কি সুবিধা রয়েছে বা কি কি শর্ত রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দেবেন। তো দেখুন, বর্তমান সময়ে যেভাবে বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, তাতে করে বিভিন্ন কর্মমুখী যে প্রশিক্ষণ, সেগুলির চাহিদা কিন্তু উত্তরোত্তর বাড়ছে। তাই বিভিন্ন প্রতিষ্ঠান এখন এই ধরনের ট্রেনিং করিয়ে থাকেন। তো সেখানে তার মধ্যে একটি ধরুন বিশেষ ট্রেনিং হচ্ছে জিডিএ, অর্থাৎ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট। বিভিন্ন হাসপাতাল বা নার্সিংহোম অর্থাৎ বিভিন্ন হেলথ সেক্টরে এদের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। তো এরকম একটি স্বল্পমেয়াদী কোর্স করে কিন্তু আপনি নিজে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এবং একটা ভালো পরিমাণ রোজগার করতে পারেন। তো এখানে বিশেষত কী কাজ করতে হয় না, একজন পেশেন্টের যে জেনারেল ডিউটি অর্থাৎ জেনারেল যে কেয়ার, সেগুলি কিন্তু ওনাদেরকে করতে হয়। তো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন যারা এই কোর্স কিন্তু করান। তো সেরকমই একটি প্রতিষ্ঠানের সন্ধানও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেব। তো আপনারা সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। প্রতিষ্ঠানে যোগাযোগ করে কিন্তু অবশ্যই আপনারা ট্রেনিং নিয়ে একটি ভালো জায়গাতে কিন্তু পৌঁছাতে পারেন। তো শুধুমাত্র ট্রেনিং দেওয়াটাই শেষ কথা নয়, ট্রেনিং দেওয়ার পর প্লেসমেন্ট যে সংস্থা দিতে পারবেন, আমি বলবো যে সেরকম সংস্থাতে ভর্তি হবেন যেখানে ট্রেনিং দেওয়ার পর অবশ্যই কিন্তু প্লেসমেন্টের ব্যবস্থাও কিন্তু ওনারা করে থাকেন। তো দেখুন, এখানে অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু এই কোর্স করছেন, ট্রেনিং নিচ্ছেন হাতে কলমে, এবং ভালো করে শিখে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হেলথ সেক্টরে কাজ করে চলেছেন। তো তার মধ্যে এমনই একটি বিশেষ প্রতিষ্ঠান, আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন, প্রথম এডুকেশন ফাউন্ডেশন, পূর্ব বর্ধমান জেলার একটি প্রতিষ্ঠান। তো আপনারা চাইলে সেখানে কিন্তু ভর্তি হতে পারেন। তো এবারে মনে হতে পারে যে সারা দেশে এত এত প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও শুধুমাত্র কেন প্রথম এডুকেশন ফাউন্ডেশনে ভর্তি হবেন। তো তার জন্য বিশেষ কিছু সুবিধা রয়েছে। তো দেখুন কী কী সুবিধা এখানে পাবেন না, এখানে 80% প্র্যাকটিক্যাল এবং 20% থিওরি, এই সুবিধা আপনারা পাচ্ছেন। তাছাড়াও সফট স্কিল এবং লাইফ স্কিল শেখানো হয়। প্রশিক্ষণের সময় থাকা, খাওয়া, ওই ইউনিফর্ম দেওয়া হয়, এবং সবথেকে বড় কথা যেটা, যে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের নিশ্চয়তাও কিন্তু এখানে রয়েছে। তো আপনারা অবশ্যই প্রথম এডুকেশন ফাউন্ডেশন এখানে যোগাযোগ করুন। এখানে খুব ভালোভাবে কিন্তু এই কোর্সগুলি করানো হয় এবং এনাদের রেকর্ডও কিন্তু খুব ভালো রয়েছে, প্লেসমেন্টও কিন্তু দিয়ে থাকেন। তো সেটার প্রমাণও আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে কিছু ক্যান্ডিডেটের পরিচয়ও আমি দেবো আপনাদেরকে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লেগেছে তোমার? আমার কলকাতা যেখানে পড়ছিলাম সেখানে বলতে খুবই ভালো লাগছিল ওখানে। আর পেশেন্টের বাড়ির লোক আর পেশেন্ট মানে সবাই ভালো। বেশ, তুমি কি প্রথম দ্বারা কোনোভাবে উপকৃত হয়েছো প্রথম এডুকেশন ফাউন্ডেশন? আমি খুবই উপকৃত হয়েছি। আমি ওখান থেকে আমি কোর্সটা করে এবং অনেক কিছু শিখেছি। আর শিখে আমি আমার মা বাবাকে সাহায্য করি। তোমার আচ্ছা, কোথা থেকে আসছো? আমি আসছি সাতগেছিয়া থেকে, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। আচ্ছা, তো তুমি প্রথম এডুকেশন ফাউন্ডেশন থেকে কোন কোর্স করেছো? জিডিএ কোর্স। জিডিএ কোর্স করে তুমি প্রথমে কোথায় প্লেসমেন্টে গিয়েছিলে? কলকাতায় উডল্যান্ড হসপিটালে প্লেসমেন্ট হয়েছিল। কত টাকা স্যালারি ছিল, কতদিন কাজ করেছো? হসপিটালে ছিল, তো হসপিটালে 10 করে দিচ্ছিল, 10,000, আর 12 ঘন্টা ডিউটি। বেশ, এখন তুমি কি করছো? এখন বাড়ি এসেছি, আর প্লেসমেন্ট যাওয়ার কথা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর। বেশ, ব্যাঙ্গালোরের স্যালারি নিয়ে কিছু কথা হয়েছে নাকি? স্যালারি হচ্ছে 17-18। 17-18, আচ্ছা। ওখানে হসপিটালে পেয়েছো, তাই তো? ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, এই মুহূর্তের আপডেট খবর। তো পুরো ভিডিওটি আপনারা দেখলেন। তো যারা যারা ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন প্রথম এডুকেশন ফাউন্ডেশন। ওনাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং লোকেশন সেটাও আমি উল্লেখ করে দিচ্ছি। আপনারা অবশ্যই সেখানে ভিজিট করবেন, এবং ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তো চলুন, আজকে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।